আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো অ্যাপি একটা নিউজ করেছে, সেটা হচ্ছে হোয়াই হ্যাভ চায়না অ্যান্ড ইন্ডিয়া সাডেনলি কাম টুগেদার। মানে হচ্ছে, আমরা জানি চায়না এবং ইন্ডিয়ার মধ্যে অনেক সীমান্ত নিয়ে বিরোধ ছিল, নানা কিছুতে বিরোধ ছিল, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে চায়না এবং ইন্ডিয়া মোটামুটি রাশিয়াতে গিয়ে নিজেদের মধ্যে মোটামুটি একটা আলোচনা করে মীমাংসা করে নিয়েছে, অনেক কিছুতে কাছাকাছি চলে আসছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। এটা হচ্ছে জিও পলিটিক্সের একটা পার্ট। রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, আমরা জানি ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্ক রাখে, আবার আমেরিকার সাথে সম্পর্ক রাখে। তারা দুই নৌকায় পা দিয়ে মোটামুটি বেশ ভালো গেইন করেছে এবং সুপার পাওয়ার পথে হওয়ার পথে তারা অনেক এগিয়ে গিয়েছে। তাদেরকে রাশিয়াও পছন্দ করে, তাদেরকে ভারত, ইন্ডিয়া, আমেরিকাও পছন্দ করে। আমেরিকার পছন্দ করার একটা বড় একটা কারণ হচ্ছে ভারতের 150 কোটি লোকের মতো মানুষের বাজারটা। আর ভারতের লোকজন ইঞ্জিনিয়ারিং যে নলেজটা, সেটা আমেরিকাকে অনেকভাবে সাপ্লাই দেয় এবং আমেরিকা তাদের নলেজকে ইউজ করে এত এত বেশি সুপিরিয়র এবং ওয়ার্ল্ড ডমিনেশনে তারা আগানো আছে। কিন্তু চিপ ওয়ান নিয়ে যে জিনিসটা শুরু হচ্ছে, ওয়ার্ল্ড ডমিনেশন নিয়ে চায়না এবং আমেরিকার সাথে যে লড়াইটা হচ্ছে, পৃথিবীতে তো আর কোনো শক্তি নাই এই মুহূর্তে আমেরিকাকে হারানোর, চায়না এবং আমেরিকা। সো আমেরিকা ভয়ে আছে যে চায়না কখন আবার তাদেরকে হারিয়ে দেয়। আবার এদিকে চায়না একটি বড় মিশনে আছে যে তাদেরকে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। তারা কাউকে থ্রেট হিসেবে দিতে চায় না। কিন্তু এটা তো তাদের মুখের কথা, কিন্তু অন্তরের কথা হচ্ছে উন্নতি শেষ হয় না। ঠিক আছে? সো তারা গত 20 বছরে যে উন্নতি দেখিয়েছে, তারা সেটা কন্টিনিউ করতে চায় এবং তারা যদি টেকনোলজিক্যালি সুপিরিয়র না হতে পারে সব কিছুতে, সেটা রকেট সায়েন্স থেকে শুরু করে চিপ থেকে শুরু করে যে কোনো কিছুতে, এবং আমরা দেখতে পাই সব কিছুতে তারা এগিয়ে যাচ্ছে। আমেরিকাকে মোটামুটি তারা ধরে ফেলেছে বা কাছাকাছি আছে। এখন সামনের পৃথিবী যেহেতু কি নিয়ে, সামনের পৃথিবী সেমিকন্ডাক্টিং ওয়ার্ল্ড, সেখানে তেলের কোনো ভূমিকা নাই। আমরা জানি যে নবায়নযোগ্য শক্তি, সোলার এনার্জি, সেখানে তেলের কোনো ভূমিকা নাই। সুতরাং বালি বা সেমিকন্ডাক্টর নিয়ে যে ইন্ডাস্ট্রিতে আছে, সেটাতে যে ডমিনেট করবে সেই পৃথিবীকে শাসন করবে। যেহেতু আমাদের ফসিল ফুয়েল নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, রিজার্ভ নাই, অল্টারনেট ফুয়েল এখনো তৈরি হয়নি, বা তৈরি হলেও সেটা রেডি না মাস স্কেলে ইউজ করার জন্য। সো সেখানে আমাদের এখনও যে রিনিউয়েবল এনার্জি যেটা আছে, সোলার পাওয়ার, সেটাতে আমাদের থাকতে হবে এবং সেটা সেমিকন্ডাক্টিং ইন্ডাস্ট্রি দিয়ে আসে। আবার এই যে আমাদের সুপার কম্পিউটার যা আছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা আছে, সব হচ্ছে কম্পিউটার চিপ নির্ভর। সুতরাং এই ইন্ডাস্ট্রিতে যে ডমিনেট করবে সেই এগিয়ে যাবে এবং চায়না সেই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাওয়ার জন্য অনেক পরে শুরু করেও তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের আগে তো এত অ্যাম্বিশন ছিল না, এখন দেখতে পাচ্ছে যে তাদের অ্যাম্বিশন না হলে হবে না। কেন? তারা দেখতে পাচ্ছে তাদের যে লার্জেস্ট ইম্পোর্ট, সেটা হচ্ছে চিপ। এখন চিপ তারা নিজেরা প্রডিউস করতে চাচ্ছে। যদি তারা একবার অ্যাডভান্স নোডের কাছাকাছি চলে যায়, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কেননা তারা এখন ইম্পোর্ট করে আমেরিকা থেকে, সুতরাং তাদের অনেক বেশি খরচ হয়ে যায়। তারা যদি নিজেরা তৈরি করতে পারে, খরচটা কমে যাবে না। সারা পৃথিবী চায়নার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, আমেরিকা তাদের সুপিরিয়রিটি হারিয়ে ফেলবে। তাহলে সারা পৃথিবীতে জিও পলিটিক্স চলতেছে, বাংলাদেশের কোয়াড তোয়াড যা কিছু আছে, আমেরিকা চেষ্টা করেছিল এই যে আমাদের বিডেন সরকারের সময়। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে সেটা হয়তো ডিফারেন্ট হয়ে যাবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী কী পলিসি নেয় সেটা এখন নির্ভর করছে, সামনে দেখা যাবে তার পলিসিগুলো কেমন হয়। তবে একটা জিনিস হচ্ছে, সে ট্যারিফ বাড়ায় দেবে, ব্যবসা যাতে অত ভালো করে না করতে পারে। আমেরিকার ইন্টারনাল ইকোনমি যাতে বুস্ট হয়, সেটা ট্রাম্প দেখবে। সারা পৃথিবীতে যুদ্ধ দিতে সে যাবে না, সে যাকেই সিকিউরিটি দেবে তার থেকে সে টাকা নিতে চাবে, এরকম কিছু ব্যাপার স্যাপার। কোনো কিছু ফ্রিতে সে কাউকে দিবে না। সুতরাং চায়নার যে ডমিনেশন, চায়না যদি টেকনোলজিক্যালি সুপিরিয়রিটি অর্জন করতে হয়, ইউএসএকে চার্জ দিয়ে তাকে সেটা করতে হবে। এবং ইকোনমিক্যালি যদি চায়না একবার নিজের দিকে, মানে একবার যদি ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আর আমেরিকার কোনো চিন্তা নাই। কিন্তু চায়না কি ইকোনমিক্যালি ডাউন হতে চাইবে? এখন ওয়ার্ল্ড ডমিনেশনে এই যে যে খেলাটা চলতেছে, চায়না এবং ইন্ডিয়া যে কাছাকাছি চলে আসছে, সেখানে বাংলাদেশের অবস্থানটা কি? আমরা জানি কোয়াড নিয়ে বাংলাদেশের
অনেক আলাপ আলোচনা ছিল। এখন বাংলাদেশে আমেরিকার একটা পা প্রতিষ্ঠিত হয়েছে, ফুট তারা রাখতে পেরেছে, এবং মিয়ানমারে মোটামুটি একটা যুদ্ধ চলতেছে যেখানে সিআইএ বড় একটা ভূমিকা রাখছে, যে আমাদের যে মিলিশিয়া যারা কাজ করছে ফ্রি করার জন্য, সেখানে চায়নার সাথে আমেরিকা চলতেছে, বাংলাদেশে আমেরিকা চলে আসছে। সো সব দিক বিবেচনায় আমাদের যা কিছু হচ্ছে সবই জিও পলিটিক্সের অংশ হচ্ছে। যদি কোনো একটা সময় এমন অবস্থা হয় যে চায়না, ভারত, রাশিয়া এক হয়ে গেল, তখন বাংলাদেশের কি অবস্থা হবে জিও পলিটিক্সের দিক থেকে, বাংলাদেশ যদি এখন আমেরিকান বলয়ে থাকে। সো দুই দিকে পা দেয়া ভালো, ব্যালেন্স ফরেন পলিসি রাখা ভালো। বাংলাদেশেরও সেই ফরেন পলিসির দিকে মনে হয় আগানো উচিত। ভারতকে শত্রু রাষ্ট্র বিবেচনা করে কোনো রকম ফরেন পলিসি নেওয়া বাংলাদেশকে একঘরে হয়ে যেতে হবে সেক্ষেত্রে। সো হোয়াই হ্যাভ চায়না অ্যান্ড ইন্ডিয়া সাডেনলি কাম টুগেদার, এটার উত্তরটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো বাংলাদেশকে ফরেন পলিসিতে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত, এবং গত সরকারের যে ফরেন পলিসি ছিল সেটাকে আমি খারাপ বলছি না, সেটা বিবেচনায় রাখা উচিত। সকলের সাথে বন্ধুত্ব, সেটাতে বিশ্বাসী রাখা উচিত। অ্যাটলিস্ট প্রতিবেশীর সাথে বন্ধুত্ব তো রাখতেই হবে। ভালো থাকবেন, আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।